2011 সালের পর থেকে এই শীতলকুচিতে একাধিক উন্নয়নমূলক প্রকল্প আমাদের সরকার করেছে। সরকারের একাধিক উন্নয়নমূলক সাফল্য সমূহ আমি আপনাদের কাছে তুলে ধরব। রথের ডাঙ্গা, কাছারিহাট, নওদাবাস ও চন্দ্রঘাটের মতো একাধিক এলাকায় আমাদের সরকার নতুন করে সেতু নির্মাণ করা থেকে শুরু করে ইংলিশ মিডিয়াম, গভর্নমেন্ট মডেল স্কুল সহ এই শীতলকুচিতে কিষাণ মান্ডি তৈরি করা থেকে শুরু করে শীতলকুচি ব্লকের খালসামারি এলাকায় কর্মতীর্থ সহ শীতলকুচিতে নতুন ফায়ার স্টেশন হয়েছে। শীতলকুচিতে অনেকে তামাক চাষ এবং আলু চাষের সাথে যুক্ত। যেহেতু তামাকের গন্ধটা একটু উগ্র, অনেকে এখন আলু চাষ করছেন। এখানে নিকটতম হিমঘর বলতে মাথাভাঙাতে বৈরাগীহাট বা নিশিগঞ্জে আলুর সংরক্ষণ করতে হয় আপনাদের। আমি আপনাদের সমস্যার কথা জানতে পেরেছি। নিকটতম হিমঘর প্রায় 30-35 কিলোমিটার দূরে। আমাদের সরকার বাজেটে নতুন 50টা হিমঘর কোল্ড স্টোরেজ করার কথা ঘোষণা করেছে। আগামী দিন তৃণমূলের প্রার্থী হরিহর দাস জেতার পর যত দ্রুত সম্ভব এই বছর শেষ হওয়ার আগে নতুন হিমঘর শীতলকুচিতে তৈরি করার কাজ তৃণমূলের সরকার করবে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতি মাসে 1,05,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এই শীতলকুচি বিধানসভায় গত 2 বছরে বাংলা আবাস যোজনায় 36,371 জন বাড়ি পেয়েছে, যার মধ্যে 10 পয়সার অবদান নরেন্দ্র মোদী সরকারের নেই। এই শীতলকুচি বিধানসভায় 4 লক্ষ মানুষ খাদ্য সাথীতে প্রতি মাসে বিনামূল্যে বিনা পয়সায় রেশন পাচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পে 72,000-এর বেশি মানুষ আর্থিক সাহায্য সহযোগিতা উপকার পেয়েছেন। যুব সাথী প্রকল্পে খালি শীতলকুচিতে 33,000 যুবক যুবতী সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে পেয়ে গেছেন। কন্যাশ্রীতে 1,91,000 বোনেরা উপকার পেয়েছেন। পথশ্রী 2, 3 আর 4-এ কেন্দ্র সরকার 10 পয়সা দেয়নি, কিন্তু 84 কোটি টাকা খরচা করে 110টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে। মোট 230 কিলোমিটার রাস্তা আমরা খালি শীতলকুচির এই 15টা অঞ্চলের মধ্যে করেছি। আমি আমার উন্নয়নের খতিয়ান দিলাম। মোদী বাবুকে বলবেন, বিজেপির নেতাদের বলবেন, তোমরা যে এতদিন ক্ষমতায় ছিলে 19 থেকে 24, বিজেপির এমপি ছিল কুচবিহারে, এখনো বিজেপির বিধায়ক শীতলকুচিতে, মাথাভাঙাতে, তুফানগঞ্জে, কুচবিহার উত্তরে, নাটাবাড়িতে, দক্ষিণে। কোথায় রিপোর্ট কার্ড? কোথায়?